হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো বাদামের সন্দেশ। এত দারুণ খেতে লাগে এই সন্দেশটা, একটা খেয়ে মন ভরবে না। খুবই কম সময়ে এবং খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে ফ্রিজে রেখে বেশ কিছুদিন খাওয়া যায়। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। গ্যাসের ফ্লেম লোতে রেখে তিলটাকে আমি একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি, তিলটা ভাজা হয়ে গিয়েছে। এখন তিলটাকে আমি একটি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 কাপ বাদাম। যদি দোকান থেকে ভাজা বাদাম কিনে আনেন তাহলে এই প্রসেসটা করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি বাদামটাকে একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর ঠিক এইরকম ফেটে ফেটে যাবে, তখন বুঝে নিতে হয় বাদামটা ভাজা হয়ে গিয়েছে। বাদামটাকে একটি থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি এবং কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি খোসা ছাড়িয়ে নেব। হাতের সাহায্যে এইভাবে একটু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত বাদামের খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এখন একটি মিক্সির জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে আমি বাদামগুলোকে নিয়ে নিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে পালস মোডে আমি বাদামটাকে একটু গুঁড়ো করে নেব। হাই স্পিডে গুঁড়ো করা যাবে না, আমি অল্প অল্প দিয়েই গুঁড়ো করে নিয়েছিলাম। ঠিক এইরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি থালার মধ্যে আমি ঢেলে নেব। একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কি রকম ভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। একটু মিহি মতোই হয়েছে। খুব একটা মিহি করতে গেলে আবার বাদামের তেল ছেড়ে দেবে, তাই খুব একটা মিহি করার কোনো প্রয়োজন নেই। এখন ভাজা তিল থেকে আমি 3 চামচ মতো তিল আলাদা তুলে রাখছি। এখন আমি তিলটাকে ওই মিক্সির মধ্যে নিয়ে তিলটাকেও আমি গুঁড়ো করে নেব। তিলটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন আমি চিনির শিরা রেডি করে নেব। তার জন্য একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। যেহেতু আমি তিল এবং বাদাম নিয়েছিলাম 3 কাপ, তার জন্য আমি দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। আর দিয়ে দেব পৌনে 1 কাপ জল। মানে যতটা চিনি তার অর্ধেকটা জল দিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি চিনিটাকে একটু গইলে নেব। গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, চিনিটা লোতে রেখে গইলে নিতে হবে। চিনিটা গলে গিয়েছে। এখন একটু হাতের সাহায্যে চেক করে দেখে নেব যে শিরাটা রেডি হয়ে গিয়েছে। যখন অনেকটা চিটচিটে মনে হবে তখন বুঝে নিতে হবে শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়ো করে রাখা বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং গুঁড়ো করে রাখা তিলও এর মধ্যে দিয়ে দেব। সবকিছু এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব। 2-1 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। গুঁড়ো দুধটাকেও খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই রান্নাটা করতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 1/2 চামচ দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। 5-7 মিনিট রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। এখানে আমি 3 চামচ এখন ঘি দিয়ে দিচ্ছি।
ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি সন্দেশটাকে রেডি করে নেব। আমি 10 থেকে 15 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি, গ্যাসের ফ্লেম লোতে রেখেই রান্না করেছি। এখন ভেজে রাখা যে তিলটা আমি রেখেছিলাম, কিছুটা তিল আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। সন্দেশটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে, প্যান ছেড়ে দিচ্ছে। এখন আমি একটি মোল্ডের মধ্যে ঢেলে নেব। আগে থেকে আমি মোল্ডটা রেডি করে রেখেছিলাম, একটা বাটার পেপার আমি এর মধ্যে লাগিয়ে রেখেছি। এখন এই মোল্ডের মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আমি যেহেতু চীনা বাদামের সন্দেশ তৈরি করছি তাই আমি একটু নরম পাকে রেখেছি। আপনারা যদি চীনা বাদামের বরফি তৈরি করতে চান তাহলে আরো কিছুক্ষণ ধরে সন্দেশটাকে একটু পাক দিয়ে নেবেন, তাহলেই শক্ত বরফি তৈরি হয়ে যাবে। কিন্তু আমি এখানে নরম পাকের সন্দেশ তৈরি করছি তাই আমি এই নরম অবস্থায় নামিয়ে নিয়েছি। এখন স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে আমি চারিদিকে একটু সমান করে নিয়েছি এবং উপর দিয়ে যে ভাজা তিলটা একটু সরিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য। আবার একটু চেপে দিচ্ছি এবং নর্মাল তাপমাত্রা এসে যাওয়ার পর আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি, পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন আপনাদের কেটেও দেখাচ্ছি। এইভাবে একবার সন্দেশ তৈরি করে দেখবেন, এত দারুণ খেতে লাগে, একটা খেয়ে মন ভরবে না। আর যাকে এই সন্দেশটা খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে, এই গ্যারান্টি আমি নিতে পারি। আমার চ্যানেলে চীনাবাদামের লাড্ডু এবং চীনাবাদামের বরফি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। সেগুলো দারুণ স্বাদের খেতে হয়েছিল। চীনাবাদাম বরফি এবং চীনাবাদামের লাড্ডুর রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর